আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে রান্নার জন্য আম্মু হাঁসের মাংসগুলোকে কিছু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। এই পর্যায়ে মাংসগুলোকে মাখানো শেষ হয়ে গেলে বলের মধ্যে করে এগুলোকে ফ্রিজে রেখে দিবেন। দেখুন এখানে মাংসগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। মাংসগুলো রেস্টে রাখার পর এরপর আম্মু চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলেন। তেল দেওয়ার শুরুতে চুলার আঁচটি হাই হিটে রেখে দিতে হবে, এতে তেলটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিতে হবে। শুকনো মরিচ দিয়ে দেওয়ার পর তার মধ্যে তেজপাতা দিয়ে দিতে হবে। এখানে 5 থেকে 6টি তেজপাতা ব্যবহার করা হয়েছে। তেজপাতা দেওয়া শেষ হলে তার মধ্যে পরিমাণ মতো জিরা দিয়ে দিতে হবে। এবার মরিচ, তেজপাতা এবং জিরাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। নাড়া শেষ হয়ে গেলে এ পর্যায়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার সময় চুলার আঁচটি কমিয়ে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলোকে বারে বারে নেড়ে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। দেখুন এখানে আম্মু পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিল, আপনারা ওইভাবে নেড়ে নিতে পারেন, তাহলে আপনাদের রান্নাটি খুব সুন্দর হবে। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করা হয়েছে। লবণ দিয়ে দেওয়ার পর পেঁয়াজের মিশ্রণটিকে আবার খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যাতে লবণগুলো এক জায়গায় লেগে না থাকে। এগুলো পেঁয়াজের সঙ্গে যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আম্মু এটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিল। খুব সুন্দরভাবে নাড়ছিলেন যাতে এটি পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিশে যায়। এবার এই মশলাটিকে যথাসম্ভব ভালোভাবে নেড়ে দিতে হবে। নাড়া শেষ হয়ে গেলে এই পর্যায়ে আম্মু, যেহেতু এখানে একটি হাঁস রান্না করা হবে তাই এখানে 6 চা চামচ নারকেল বাটা ব্যবহার করা হচ্ছে। এই নারকেলগুলো আম্মু আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিল। আপনারাও কিন্তু ব্লেন্ড করে রাখতে পারেন, ফলে আপনাদের রান্নার কাজ আরও সহজ হয়ে যাবে। বাদাম এবং কিশমিশ বাটা দেওয়া শেষ হয়ে গেলে এর মিশ্রণটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। মশলাগুলোকে খুব সুন্দরভাবে নাড়তে হবে। আজকের হাঁসটি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করা হবে। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে রসুনের কিছু টুকরো দিয়ে দিতে হবে। এবার রান্নার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। যদি ভালোভাবে নাড়া না হয় তাহলে মশলাগুলো নিচে লেগে যাবে। এজন্য আম্মু খুব সুন্দরভাবে মশলাগুলোকে নেড়ে নিচ্ছিলেন। এখানে ভালোভাবে নেড়ে নিয়ে সবগুলো মশলাকে একত্রে করতে হবে এবং রান্নার জন্য উপযোগী একটি মশলা তৈরি করতে হবে। এখানে বাড়তি স্বাদের জন্য আম্মু পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিলেন। টেস্টি সল্ট দিয়ে দেওয়া হলে মশলাটিকে খুব সুন্দরভাবে আবার নেড়ে নিতে হবে। হাঁসের রান্নার ক্ষেত্রে মূল কার্যক্রমটি হচ্ছে মশলা কষানো। এই মশলাকে যত ভালোভাবে কষানো হবে ততই হাঁসের মাংসটি খেতে খুব মজা হবে। মশলাটি ততক্ষণ পর্যন্ত কষানো হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভাসতে থাকবে। মশলার উপর যখন তেল ভাসতে থাকবে তখন আমরা বুঝতে পারবো মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত মশলাটিকে নাড়তে হবে। এবার আম্মু পরিমাণ মতো বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিলেন। বাদাম এবং কিশমিশ বাটা দেওয়া হয়ে গেলে এই মশলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবগুলো মিশ্রণ একত্রিত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে নাড়তে হবে। আগেই বলেছিলাম তেল না ওঠা পর্যন্ত মশলাটিকে নেড়েই যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে মশলাগুলো প্রায় তৈরি হয়ে এসেছে। তাই এ পর্যায়ে আমরা মাখানো মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে প্রতিটি মাংসের সাথে মশলা মিশে যায়। তাই এখানে আম্মু খুব সুন্দরভাবে মশলাগুলোকে নেড়ে নিচ্ছিল মাংসের সঙ্গে। মাংসগুলোকে সুন্দরভাবে নাড়া হয়ে গেলে আমাদের কাজ হবে এটিকে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে মাংসগুলো প্রপার সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দেওয়ার আগে এখানে আম্মু আরেকবার নেড়ে নিচ্ছিলেন। নাড়া শেষ হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিলেন। এবার মাংসটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে চুলার আঁচটি কমিয়ে দিলেন। দেখুন ঢাকনা তোলার পর মাংসের কালারটা অন্যরকম চলে এসেছে। এই মাংসটি কিন্তু 1/3 রান্না হয়ে গেছে। তাই এ পর্যায়ে আম্মু 2টি টমেটো কেটে দিয়ে দিলেন। টমেটো দেওয়ার মাধ্যমে কিন্তু তরকারিটি খেতে খুব মজা লাগবে। যে কোনো তরকারিতেই টমেটো ব্যবহার করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। টমেটো দিয়ে দেওয়ার পর এটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। নাড়া শেষ হয়ে গেলে এই তরকারিটিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে মাংসটি কি সুন্দর দেখাচ্ছে। মাংসে দেওয়ার জন্য আম্মু আলু কেটে রেখেছিল। এবার ফ্রাই প্যানের উপর থেকে আম্মু ঢাকনাটি তুলে নিলেন। এই মাংসতে কিন্তু কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি। মাংসের ভিতরে যে পানি ছিল ওই পানির মাধ্যমেই এই তরকারিটি রান্না করা হবে। ঢাকনা তোলার পর দেখা যাচ্ছিল তরকারিতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এটিকে আবার খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। এবার মাংসটিকে যত সময় নিয়ে কষানো হবে ততই মাংসটি সফট হবে এবং খেতে খুব মজা হবে এবং তরকারিটি কিন্তু কষা কষা হবে। তাই রান্না যাতে মজা হয় তাই আম্মু বারবার এটিকে নেড়ে দিচ্ছিল। নাড়া দেওয়া শেষ হয়ে গেলে আবার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট। এবার ঢাকনা তুলে নিলেন।
অনেকেই কিন্তু হাঁস খেতে পারে না, কারণ এই হাঁসে গন্ধ থাকে। তাই হাঁসটিকে খুব সুন্দরভাবে কষাতে হবে। কষানোর মাধ্যমে এর মধ্যে যে গন্ধ থাকবে সেগুলো চলে যাবে। মাংসগুলোর মধ্যে এ পর্যায়ে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে, যাতে আলুগুলো মাংসের সঙ্গে মিশে যায়। লক্ষ্য রাখতে হবে আলুগুলো যাতে নিচে যায়, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো যদি উপরে থেকে যায় তাহলে আলুগুলো সেদ্ধ হবে না। এজন্য আম্মু খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন। দেখুন এখানে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে দেওয়া হয়েছে। এবার অপেক্ষা করতে হবে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি। হাঁসের মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এ পর্যায়ে আম্মু হাঁসের মাংসটিকে আবার নেড়ে নিচ্ছিলেন। হাঁসের মাংসের কালারটি কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের রেসিপিটিও খুব মজা হবে। দেখুন এ পর্যায়ে আম্মু ঢাকনা তুলে নিলেন এবং হাঁসের মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে দিলেন। মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে দেখে নিন। বারবার আম্মু মাংসগুলোকে নেড়ে দেখছিলেন যাতে মাংসগুলো নিচে লেগে গিয়েছে কিনা। এরপর আম্মু তৈরি করা একটি সিক্রেট মশলা দিয়ে দিলেন, যার ফলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। মশলাটি দিয়ে দেওয়ার পর মাংসটিকে আবার খুব সুন্দরভাবে নেড়ে নিলেন। আমাদের মাংসটি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁসের মাংস। এবার হাঁসের মাংসটিকে আম্মু একটি বাটির মধ্যে তুলে নিলেন। একে একে সব কয়টি পিস বেড়ে নিলেন। এখানে অল্প কিছু পিস বেড়েছিলেন এবং বাকিগুলো কড়াইতে রেখে দিয়েছিলেন। যেহেতু বাটিটি ছোট ছিল তাই এখানে সবগুলো বাড়া সম্ভব হয়নি। এবার উপরে একটু ঝোল ছিটিয়ে দিলেন। এভাবেই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁসের মাংস। এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিতে হবে এবং অবশ্যই লাইক করে দিতে হবে। রান্না শেষ হওয়ার পরে এখানে কিন্তু আব্বু হাঁসের গোশত দিয়ে ভাত খাচ্ছিলেন।